হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলতে যাচ্ছি সাফ ফুটসালের চ্যাম্পিয়নশিপ 2026 নিয়ে, যেখানে আজকে ডে 1 ছিল এবং বাংলাদেশ ইন্ডিয়া সহ আরও দুটি ম্যাচ খেলা হয়েছে। বাংলাদেশ ও ইন্ডিয়ার ম্যাচে বাংলাদেশ ও ইন্ডিয়া দুজনেই 4-4 গোলে ড্র করে। এই চ্যাম্পিয়নশিপের কোনো সেমিফাইনাল বা ফাইনাল থাকতেছে না, কারণ এখানে যেই টিমগুলো সবথেকে বেশি ম্যাচ জিতবে তারাই চ্যাম্পিয়ন হবে, এবং দুটি টিম যদি সেম পয়েন্ট নিয়ে থাকে তাহলে তাদের গোল ডিফারেন্সে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। যেখানে বাংলাদেশ ও ইন্ডিয়া 4-4 গোলে ড্র করছে এবং সমান সমানে আছে। অন্যদিকে শ্রীলঙ্কা এবং ভুটান তারাও 3-3 গোলে ড্র করছে, সেহেতু তারাও কোনো পয়েন্ট পায়নি, কিন্তু তারা বাংলাদেশ ও ইন্ডিয়ার নিচে আছে। কিন্তু মালদ্বীপ আর পাকিস্তানের ক্ষেত্রে এটা একটা ডিফারেন্ট দেখা গেছে, যেখানে মালদ্বীপ 7টা গোল করেছে কিন্তু পাকিস্তান গোল করছে মাত্র একটি। সেই কারণে এই চ্যাম্পিয়নশিপে মালদ্বীপ সব থেকে এগিয়ে আছে এবং সব থেকে শেষে আছে পাকিস্তান। মিডিলে আছে বাংলাদেশ ও ইন্ডিয়া এবং তার নিচে ভুটান ও শ্রীলঙ্কা। এখন বাংলাদেশের নেক্সট ম্যাচ কালকে মালদ্বীপের সাথে, এবং মালদ্বীপের সাথে জিততেই হবে, কারণ জিতলেই পয়েন্ট পাওয়া যাবে এবং যার কাছে সবথেকে বেশি পয়েন্ট থাকবে সেই হবে চ্যাম্পিয়ন। এবং একই সাথে সাফ ফুটসাল ওমেন চ্যাম্পিয়নশিপও চলতেছে, যেখানে কালকে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ম্যাচ। সো আশা করবো আমরা সেখানেও তারা ভালো করবে, এই জন্য তাদের জন্য শুভকামনা থাকবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।